বলেই তো এরকম কাজটা করলো ভাই, আমার জীবনটাও নষ্ট করে দিল, শেষ করে দিল। কিন্তু এর আগে ওর বাপ আরো দুটো তিনটে ভাই বিয়ে করেছে, আমি জানতাম না। জানার পরে বাচ্চা যখন হয়ে গেছে মেনে তো নিতেই হবে, যেহেতু পানে একটা বাচ্চা হয়ে গেছে, যত বড়ই কষ্ট হোক ভাই সংসার তো আমাকে করতেই হবে। আমি আসবো কোথায়, দাঁড়াবো কোথায়? তাই আমি ওই ভালেই ছিলাম। লক্ষ্য রাখবেন, সে পড়াশুনো করাবেন, খরচ দিবেন, পাশে থাকবেন। ঘরে আমার ঘর নেই শুনেছে, তাই শুনে আমাদের একটা ঘরের ব্যবস্থা করে দিতে চেয়েছে। এই যে কত কিছু হচ্ছে ভাই, শুনছে না তারা? তারা কোনো সময় খোঁজ খবর নেয় না ভাই। আপনারাও যদি চান যে ওর বাপের নাম্বারটা একটু দেবেন, আপনাদেরও দেবে না ভাই। পুরা এরকম ধরনের মানুষ। যদি বিশ্বাস না করেন যে আপনাদেরও নাম্বার দেবে না। অনেক অনেক ভাইরা গেছে, একটু নাম্বারটা দাও, তারা একদম মুখ নিচু করে এসে নাম্বার দেয়নি। এরকম করবে, এরা আগের থেকেই রেডি ছিল ভাই। কুটনি আমরা একটু খুলেনি, কেউ কখনো একটুও খুলেনি, আরো নাম্বার দিইনি। আমার ভাবি চলে এসেছে, একটু খোঁজ খবর নেই না আমার বাচ্চাটার, যে আমার বাচ্চাটা খেয়ে আছে কি না খেয়ে আছে, যে তাদেরই সন্তান। শুধু কি দায়িত্ব একটা ভাই আমার? তার কি সে ভাই হিসেবে কোনো কর্তব্য, কোনো দায়িত্ব নেই? তাই আমি এই বাচ্চাটা নিয়ে এরকম বাপের বাড়ি থাকি। আমার মা নেই, তিনটে বাপ বিয়ে করেছে। সে সৎ মাও খুব অশান্তি শুরু করে, যে কোনো কিছু আমার আব্বা এনে দেয় তা খুব অশান্তি শুরু করে ভাই। বাচ্চা নিয়ে রাত্রে থাকতে পারি না ওই ঘরে, এখানে ওখানে রাত কাটাই, এটুকু জায়গা নেই ভাই, খুব কষ্টে আছি। কথা শুনে না, বড় ভাবির কথা শুনে বউ তালাক দেওয়া, বাচ্চা অস্বীকার করা, এর মতো নিকৃষ্ট কাজ মনে আর হয় না। আপনারা শুনতে পাইলেন যে আসলে বড় ভাবির জন্য এই সুন্দর ফুটফুটে বাচ্চা তার বাবাকে হারিয়েছে। আসলে আমরা কি বলবো, খুব হতভম্ব হয়ে গেছি।